আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুনদেরকে স্বাগত জানিয়ে পুরাতনদেরকে অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি কুলচা রান্না। এই কুলচা রান্না খুবই সোজা, শুধু ট্রিক্সগুলো ঠিকঠাক মতো ফলো করলেই হবে। আমিও অতনু ভাইয়ের ট্রিক্সটা দেখেই ফলো করেছি। ভাইয়ের সব রান্নাই আমার ভালো লাগে, আর আমি সেগুলো দেখেও থাকি আর ট্রাইও করে থাকি। যাই হোক, এইবারে আজকে এইভাবে কুলচা বানিয়ে নিয়েছি বন্ধুরা। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি, শুরু করে দিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। 2 বাটি ময়দার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটির থেকে একটু কম টক দই। ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। ব্যাস, একটুখানি কম নিয়েছি। আর দিয়ে দিলাম বেকিং সোডা 1 চামচ, আর দিয়ে দেব খাবার সোডা 1/2 চামচ। দিয়ে এটাকে একটু নাড়লেই ব্যাস পুরো একদম ফুলে ফেপে উঠে যাবে বাটি। দেখুন, মানে দিতে না দিতেই এই যে কীরকম একদম পুরো ফেনা ভর্তি হয়ে গেছে। আর ময়দায় দিয়ে দেবো সামান্য নুন, আর আমি গুঁড়ো করা চিনি 1 চামচ দিলাম, আর 1 চামচ তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ময়দাটাকে। কীভাবে ফুলেছে দেখুন। এবার ভালো করে ময়দাটাকে মিক্স করে এবার দিয়ে দেব দইটা, দিয়ে মাখবো। যদি দেখা যায় দইয়ে মাখা না হয়ে একটু সামান্য জল লাগছে, তাহলে সামান্য একটু জল দিতেও হতে পারে। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দেব, কারণ এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি হয়। দেখুন, এইভাবে মাখলে হাতে হয়তো আঠা আঠা মনে হবে, তারপরে একটা সময় মাখতে মাখতে এইটা হাতে আর থাকবে না। সামান্য একটু হাতে যদি তেল লাগিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এটা আর হাতে লাগবে না। একদম সামান্য, বেশি তেল দিলে কিন্তু আবার কুলচা ফুলবে না, জমে যাবে, সেটাও অসুবিধে। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। যাই হোক, এইভাবে মেখে নিয়ে আর আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। রেখে দিয়েছি, আমার মাখা হয়ে গেছে, রেখে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট পরে চলে এসেছি। আটাটা কতটা ফুলে গেছে, ময়দাটা। এইবারে লেচি করে নিয়েছি। এইভাবে আমি 5টা 6টা লেচি করে নেব কুলচার জন্য। তারপরে কুলচা বানাতে বানাতে ভাবলাম যে আচ্ছা, এতগুলো কুলচা বানালে খাবেটাকে, বরঞ্চ কিছুটা কুলচা পুরি বানিয়ে নিই, তাহলেও হবে। বলে প্রথমে কটা কুলচা বানালাম, কারণ আমরা ঘরে 2 মেম্বার, খাবো তো 2 জন। একটা কুলচাতেই পেট ভরে যাবে, তাহলে আরগুলো কী হবে? তাহলে কুলচা পুরি বানিয়ে নিই, তাহলে কালকেও খেতে পারবো, থেকে গেলে নষ্ট হবে না। বলে ওপর থেকে একটু বেলে, তারপর ওপর থেকে ধনে পাতা, একটু চিলি ফ্লেক্স, আর একটু দিয়ে দিয়েছিলাম আমি কেশরি মেথি। এত সুন্দর গন্ধ হয়েছিল না, কি বলবো, কি দারুণ একটা সুন্দর গন্ধ হয়েছিল। দেখুন কুলচাগুলো সেরকম ফুলে গেছে। আর এটাকে যখন এই যে বন্ধ করেছি, বন্ধের মুখটা কিন্তু একদম ওই যে একটা ছোট্ট ছিদ্র থাকে, সেই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে ঢাকনা। আর যেই ঢাকনায় ছিদ্র নেই, সেটা এমনি দেওয়া যাবে। এইভাবে পরপর সব কুলচাগুলো আমি ভেজে নিলাম। এইভাবে আমি 6টা মতো কুলচা ভেজে নিয়েছিলাম। তারপরে যখন দেখলাম ময়দা থেকে গেছে, তখন ভাবলাম না, এইবারে কিন্তু আমাকে কুলচা পুরি বানিয়ে নিতে হবে। বলে আবার 4-6টা কুলচা পুরিও বানিয়ে নিলাম। এইটা কিন্তু তুলতে গিয়ে লম্বা হয়ে গেছে, মানে এটা কিন্তু সেইভাবে ফুলবে না বন্ধুরা। এটা তুলতে গিয়ে যদি এরকম হয়ে যায়, 2 হাত দিয়ে তুলবেন, তাহলে কিন্তু এটা হবে না। আমি প্রথমে বুঝতে পারিনি। দেখুন কি সুন্দর ফোলা ফোলা কুলচা হয়েছে, একদম দোকানের মতো। মানে খেতে এত সুন্দর হয়েছিল, নরম তুলতুলে, যে কী বলবো। তবে কি, কুলচার লেচিটা অনেকটা বড় থাকে, এটা কিন্তু বেশি খাওয়া যায় না। আমরা যারা মানে সাধারণত খেয়ে থাকি, সেটা খুব জোর হলে 2টো খেতে পারা যাবে। এইবারে 6টা কুলচা আমি বানিয়ে নিয়েছিলাম। এইবারে কুলচা পুরি বানিয়ে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি, নিয়ে এই যে এটা তো বেশ একটু তেলটা উপর থেকে দিতেই একদম ফুলে ডাম্বুর হয়ে গেল। ডাম্বুর তো এইভাবে
কটা কুলচা পুরি বানিয়ে নিলাম। আর কুলচা পুরি চানা বাটোরা, পনির বা মাঞ্চুরিয়ান চাই এইসব দিয়ে খেতে অসাধারণ লাগে। মাংস, কারি, মানে যা কিছু দিয়ে খান ভীষণ ভালো লাগবে। আমরা খেয়েছিলাম এই যে কুলচা পুরিগুলো, কি সুন্দর নরম, পুরো ব্রেডের মতো লাগছে খেতে। আর হাতে দিলেই মনে হচ্ছে একদম মিশিয়ে যাচ্ছে, অসাধারণ ছিল। দেখুন, এইভাবে বন্ধুরা ট্রিক্সটাকে ফলো করলে এইভাবে কুলচা পুরি বা কুলচা বানানো হয়ে যাবে। আর মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম, ব্যাস মাঞ্চুরিয়ান দিয়ে আজকে কুলচা পুরি খাওয়া হবে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।